হাই, আমি মৌলি আর আমার চ্যানেল মৌলিস প্যাশনে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে শুধুমাত্র একটা নার্সারি ট্যুরই তোমাদেরকে দেখাবো না, বিভিন্ন রকমের ফোলিয়েজ প্ল্যান্ট আজকে তোমাদের সাথে শেয়ার করব। এসেছি কল্যাণীতে, দুটো ফোলিয়েজ নার্সারিতে আজকে ঘুরবো। দুটো নার্সারিতেই দারুণ দারুণ ফোলিয়েজের কালেকশন আর প্রত্যেকটা রেয়ার ভ্যারাইটি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ অবধি পুরোটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলো, প্রথম নার্সারি সেটা হচ্ছে কল্যাণীর এক্সোটিকা। অনেকেই চেনো এবং খুব ফেমাস, আর প্রচুর রেয়ার ফোলিয়েজ এখানে পাওয়া যায়। তো প্রথমেই ঢুকেছি এই জায়গাটাতে, সমস্ত রকমের রেয়ার যে সমস্ত ফোলিয়েজ গাছ, তো এগুলোর ভালোই দাম, মোটামুটি 1500-2000 থেকে স্টার্টিং বলতে পারো। তো এগুলো আমরা শুধুমাত্র দেখার জন্যই গিয়েছিলাম, কারণ এত দামি গাছ কেনার মতো বাজেট ছিল না তখন। খুব সুন্দর প্রত্যেকটা গাছই রেয়ার, মোটামুটি 90% গাছই আমি চিনি। তো তোমরা যারা ফোলিয়েজ করো তারাও অনেকে চিনবে। আর গাছগুলোর হেলথ খুবই ভালো, আর এত সুন্দর লাগছিল চারিদিকে এত রেয়ার ফোলিয়েজ দেখে। আর এখান থেকে একটা জিনিস জানার, যে দেখো সুন্দর একটা ব্ল্যাক নেট দিয়ে ঢেকে দিয়েছে, যাতে করে ইনডাইরেক্ট একটা লাইট এই ফোলিয়েজগুলোতে আসছে, আর এতেই কিন্তু ফোলিয়েজের প্রত্যেকটা গাছ খুব সুন্দর হয়। তো তোমরা যারা বাড়িতে ফোলিয়েজ বা ইনডোর গাছ করো তারাও কিন্তু এরকমের ব্ল্যাক নেট ইউজ করতে পারো। এটা যেরকম লাক্সারিয়ান, তো গাছগুলো প্রত্যেকটাই খুবই হেলদি। এদিকে মোটামুটি কমন গাছের মধ্যে ওই হোয়াইট প্রিন্সেস, পিঙ্ক প্রিন্সেস, এই ফার্ন এগুলোই রয়েছিল। এগুলোর মোটামুটি দাম 300-400 এরকম। বাকি সমস্ত গাছগুলো ভালোই কস্টলি, তবে এরকম ঠিকঠাক রিজনেবলই দাম ছিল। সাথে অনেক রকমের বেগোনিয়া এগুলো ছিল। তো চলো দেখতে থাকো কি কি গাছ এখানে রয়েছে। তো এখানে একটা কথা বলে রাখি, যে মেন গেটের বাইরে কিন্তু কোনো রকমের ভিডিও করা যাবে না বা কিছু এরকম লেখা ছিল না। তো নার্সারির অন্যান্য জায়গায় লেখা আছে কিনা তা জানি না, কিন্তু নার্সারি যিনি ছিলেন এখানে তার সামনেই ভিডিওগুলো করা হয়েছে। তো পরবর্তীকালে যাতে কোনো রকমের সমস্যা না হয় তাই ভিডিওতে কথাগুলো বলে দিলাম। আর এদিকে রয়েছে এই যে থাইকন, পেরুও রয়েছে। পেরু যদি এখনো খুব কমন একটা গাছ হয়ে গেছে। এছাড়া বিভিন্ন রকমের এই যে পিঙ্ক প্রিন্সেস রয়েছে, গাছটা বেশ বড়। তো বেশ হেলদি গাছগুলো ছিল। আর আমার পরিচিত গাছের মধ্যে ছিল হোজেবুনো, প্যারাইসোভার্ডে, জাইগেন্টিয়াম, এইগুলো টেট্রাসপার্মা, আর প্রচুর ক্যালাডিয়ামও ছিল এখানে, বেশ সুন্দর লাগছিল ওগুলোও দেখতে। এবার আসি অর্কিডের এই সেকশনে। অর্কিডগুলো খুব সুন্দর দেখতে, আর পাতাগুলো ভেরিগেটেড ছিল, ফুলও ফুটে রয়েছে। তবে কিছু কিছু গাছের হেলথ খুব একটা ভালো ছিল না। বেশিরভাগ গাছে এখানে ফুল ফুটে রয়েছে, আর এখানে গ্রাউন্ড অর্কিডও প্রচুর পটেড রয়েছে। এদিকে রয়েছে কিছু লাকি ব্যাম্বো, ড্রেসিনা, এগুলো যেগুলো ইনডোরে অনেকে ঘর সাজানোর জন্য ব্যবহার করে। এদিকে কপার টোন রয়েছে। এদিকটা পুরোটাই ইনডোর। আর এদিকে কিছু রয়েছে সেন্সিভেরিয়া, এগুলো মোটামুটি ওই 800-900 এরকম দাম ছিল। প্রত্যেকটাই রেয়ার ভ্যারাইটি, যার জন্য এরকম দাম। আর গাছের হেলথও যথেষ্ট ভালো। এদিকে প্রচুর সেন্সিভেরিয়া অন্যান্য আর হোয়া ছিল, হোয়া, ফার্ন, স্প্যানিশ মস, যেগুলো এয়ার প্ল্যান্ট বলে। আর প্রচুর পরিমাণে অর্কিড এখানে ছিল, বিভিন্ন রকমের ভেন্ডা, ফেলানোপসিস, ডেন্ড্রোবিয়াম, সমস্ত রকমের অর্কিডও ছিল। তো গাছের কালেকশন এখানে খুবই সুন্দর, প্রচুর প্রজাতির ফার্ন রয়েছে। আর এই যে অর্কিডটা দেখো কত সুন্দর, উডের উপরে মাউন্ট করা। আর এই জায়গাটাতে একদম রেয়ার ফোলিয়েজে ভর্তি, জায়গাটা খুব সুন্দর লাগছিল। চারিদিকে ওই লাক্সারিয়ান, অর্কিড, আরো বিভিন্ন রকমের যে সমস্ত ফোলিয়েজগুলো সেইগুলো। এখানেও ব্ল্যাক নেট দেওয়া রয়েছে। এই যে জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। বেশিরভাগই এখানে অ্যান্থোরিয়াম আর ফার্ন
এটাও একটা মেবি ফানই হবে, লিফ দেখে যেরকম মনে হচ্ছিল। তো প্রচুর প্রচুর গাছ। এদিকে রয়েছে হুকারি ভেরিগেটেড, এদিকেও কয়েকটা হুকারি ছিল যেগুলো ওই মোটামুটি এক কালারের মধ্যে হয় সেগুলো। এরপরে গিয়েছিলাম সেকেন্ড এই নার্সারিটাতে। এটা খুবই ভালো নার্সারি, ইউটোপিয়া গার্ডেন, একদম পাশাপাশি 2-3টে নার্সারির পরে। তো এখানে প্রচুর মানে নেওয়ার মতো গাছ রয়েছে, 100-150 এরকম দামেরও গাছ রয়েছে। এখান থেকে অনেকগুলো গাছই আমি নিয়েছি। আর ঢুকেই সামনের ভিউটা এরকম, ওপরটা পুরোটা ব্ল্যাক নেট দেওয়া এবং হোয়া আর অর্কিডে ভর্তি। তো চারিদিকে প্রচুর গাছ, ছোট ছোট গাছের চারাও তৈরি করা, আর বেশ হেলদি গাছগুলো। এদিকে যেরকম রয়েছে রাবার প্ল্যান্ট, কিছু কিছু ফুলের গাছ যেরকম বেগোনিয়া, ফিডেল লিফ। এখানেও হুকারি রয়েছে, তবে বেশ রিজনেবল প্রাইসে আগেরটার থেকে। বড় বড় ফার্নও রয়েছে, দেখতেও বেশ ভালো লাগছিল। আর এখানে প্রচুর অ্যাগলোনিমা, ক্যালাডিয়াম, ক্রিপ্টান্থাস সমস্ত রকমের গাছ রয়েছে এবং প্রত্যেকটা রিজনেবলের মধ্যেই। তো তোমরা কল্যাণীতে আসলে অবশ্যই ইউটোপিয়া গার্ডেন নার্সারিতে ভিজিট করো, প্রচুর রকমের গাছ রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আমি ফার্স্টে ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি, গেটের বাইরে লেখা ছিল, তো সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে, এদের অনলাইন সার্ভিসও রয়েছে, এখানে যোগাযোগ করতে পারো। এদিকে রয়েছে কিছু আউটডোরের গাছ, সমস্ত রকমের গাছই এখানে রয়েছে, ফলের গাছ, ফুলের গাছ, পদ্ম সমস্ত। এদিকে যেরকম জবা, বোগনভেলিয়া, আরো বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে, ক্রোটন, আর এদিকে এই যে পদ্মও রয়েছে। এখানেও বিভিন্ন রকমের অর্কিডের কালেকশন রয়েছে যেটা দেখলাম। আর এই যে এদিকে হচ্ছে ফোলিয়েজের কালেকশন, ট্রি ফার্ন, মনস্টেরা ডুবিয়া, পাম ট্রি যেগুলো, ব্রোমেলিয়ার্ডস, প্রচুর গাছ রয়েছে এখানে, সবকটাই রিজনেবল প্রাইসের মধ্যে। এদিকে কিছু রেয়ার প্ল্যান্টস এর কালেকশন রয়েছে, যেরকম এগুলো হচ্ছে অ্যান্থুরিয়াম, এক একটা ভ্যারাইটির। তো সবগুলোর এক্সাক্ট আইডিয়া আমি জানি না, তবে প্রত্যেকটাই অ্যান্থুরিয়াম। এদিকেও রয়েছে প্রচুর গাছ। হুকারিগুলোর হেলথ বেশ ভালো, তবে খুব যে বেশি দাম তাও না। যারা ফোলিয়েজ করতে পছন্দ করো তাদের কাছে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে। এখানে বিভিন্ন রকমের হ্যাঙ্গিং গাছ রয়েছে। হোয়া এখানে প্রচুর কালেকশন, বিভিন্ন সাইজের তোমরা হোয়া পেয়ে যেতে পারো, 100 থেকে মোটামুটি শুরু। আর খুব বুশি গাছগুলো প্রত্যেকটা গাছই, আর প্রত্যেকটা গাছেরই কাটিং থেকে চারা রেডি করা। তো এই সময় আসলে ভালো কালেকশন পেয়ে যাবে, অনেক হোয়াতে ফুলও হয়ে রয়েছে। তো ভিডিওটি আজকের মতো এটুকুই। কেমন লাগলো কালেকশন অবশ্যই জানিও, আর পারলে অবশ্যই কল্যাণীর এই দুটো নার্সারিতে ভিজিট করে যেও। তো আজকের মতো আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।